উড়ে চলি বানিয়া রে নারী পুজিবারে শব্দ করি আরি কোথায় গো মা বিশ্বগরি গো কোথায় তুমি মা ও কি মা দেখতে পাচ্ছি দুই ধারে পুরি বসে রয়েছে। ওরে একটি বাড়ি বলে দে, একটি বাড়ি তুলে দে, মা মনসা কোথায় রয়েছে একটি বাড়ি বলে দে। উঠে দুয়ারে মোনা রইল এতবারই ডাকারি পরেও তুমি পাষাণে হয়ে ঘুমিয়ে থাকবে, তবে তুমি কেমন মা, তুমি কেমন দেবী? এক দেবী হয়ে এক সন্তানের শ্রীমন্দির সিঁদুরে মুছে দিয়ে তুমি নিঃসন্দেহে ঘুমিয়ে থাকবে। তুমি কেমন মা, তুমি কেমন মা? বেশ মা, আজ যখন আমি তোমারই পুজো করবো বলে পুষ্পের ডালায় পুষ্প এনেছি গো, আমি সেই দিয়ে তোমার চরণে পুজো অর্চনা করবো না গো দেবী। তারই কারণে পুষ্প যে ভ্রমণে পান করেছে আমার এই দেখো, আমি যখন স্বামী সেবায় লাগাতে পারলাম না,
আমার দেহকে খণ্ড বিখণ্ড করে আমি তোমার চরণে আমি প্রসাদ সাজিয়ে দেব, আমি প্রসাদ সাজিয়ে দেব। উনি বক্ষ কেটে বানাই ঘট, আর আঙুল কেটে বানাই কলা গো। রক্ত দিয়েছি দুরু যেবা নালাম ও কি ও মা। বানালাম ও কি ও মা। দেখে দাও তুমি মা, আরে কতক্ষণ থাকবে, দেখা দাও। বুঝতে পেরেছি তুমি পাষাণ, তুমি যে কঠিন পাষাণ, তুমি আমার ডাকে সাড়া দেবে না। আমারই ডাকে তোমাকে সাড়া দিতে হবে না। তবে জেনে রাখো মা, তুমি যদি আমারই ডাকে সাড়া না দাও তাহলে তোমার সেবিকা কি করবে জানো মা? তোমার সেবিকা প্রাণে হারাবে, প্রাণে হারাবে। দেখা যদি নাগিয়ে দেবে আর তোমার সেবিকা মারা যাবে গো। ও কি মা গো, দয়া করে দেহ দর্শন ও কি ও মা। বেহুলাবাণী আমার আরাধনা করবে বলে কালীদহের কুলে এসে আমাকে সন্তুষ্ট করবে বলে সে নিজের সর্বাঙ্গকে ছিন্ন বিচ্ছিন্ন করে আমার চরণে নৈবেদ্য সাজিয়ে দিয়েছে। সে যে সর্বাঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন করে ভূমিতে লুটিয়ে রয়েছে। না না না, বেহুলাবাণীর যদি কিছু হয়ে যায় তবে যে আমি বিশ্বমাঝারে বিশ্বপূজিত হতে পারবো না। ত্রিভুবনে পাবো না দেবীর স্বীকৃতি। না না, তাই তো সর্বাগ্রে আমি বেহুলাবাণীর সর্বাঙ্গকে জোড়া লাগিয়ে দিব। এই মুহূর্তে আমি বেহুলার সর্বাঙ্গ জোড়া লাগিয়ে দিলাম। একই বেহুলা তো চৈতন্য হারিয়ে রয়েছে। না না, এবার আমি বেহুলারই চৈতন্য ফিরিয়ে দিব। খণ্ড বিখণ্ড দেহ আজ কি করে পরিপূর্ণ হলো? এই কালিদাহির কুলি কে আমায় রক্ষা করেছে? বেহুলা, কে? আমি তো তোমার মা। মা,
মা বরষা, বেহুলা, তবে বুঝি তুমি আমায় রক্ষা করেছো? হ্যাঁ মা। কেন কেন তুমি আমায় রক্ষা করেছো মা? কেন? বেহুলা, আমি তো আর বাঁচতে চাই না। তুমি, সে কি বলছো মা? আমি আর বাঁচতে চাই না। কি হয়েছে তোমার? এইভাবে কালিদহের কোলে এসে নিজের বুক চিরে কেন তুমি আমার আরাধনা করেছো মা? মা, কেন? তুমি এখনো বুঝতে পারোনি? একটিবার তুমি আমার দিকে চেয়ে দেখো জননী, যেই নারীর সাত পাক শুভ দৃষ্টি মালা বদলে হয়ে যায়, বাকি রয় বলতে সীমন্তের সিঁদুর দান। আরে সেই সময় তুমি আমার স্বামীকে কেড়ে নিলে। না, এ তোমার কেমন রূপ দেবী, কেমন রূপ! বেহুলা, তুমি না করলে আমায় সদপা, না করিলে তুমি আমায় বিধবা, তুমি আমায় করলে লগ্ন ভ্রষ্টা। না। তুমি লগ্ন ভ্রষ্টা করলে মা। না বেহুলা, না, মা গো, এভাবে ভেঙে পড়ো না মা। একটি বাড়ি চেয়ে দেখো উজানি নগরবাসী করে কি বলে জানো মা? কি বলে? বলে চেয়ে দেখ বেহুলা কলঙ্কিনী, না, বেহুলা অপয়া কুলক্ষণা, নইলে তার সীমন্তে সিঁদুর ওঠার আগে তার স্বামী কেন জ্ঞান হারাবে? আমি বাঁচতে চাই না মা, আমি বাঁচতে চাই না। কাঁদিস না রে মা, মোছে রে নয়ন, মাগো, কান্না হাসির খেলা, এই তো জীবন। কাঁদিস রে মা, কাঁদিস রে, আমি তো এসেছি। কাঁদিস না রে, মোছে রে নয়ন, কাঁদিস না রে, মোছে রে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। কান্না হাসির খেলা, এই তো জীবন। কাঁদিস রে বাবা, কাঁদিস রে, আমি তো এসেছি তোর লাগে বাবা। এভাবে ভেঙে পড়িস রে, এভাবে ভেঙে পড়িস রে। আমি যে বাঁচতে পারবো না দেবী, আমি যে বাঁচতে পারবো না। আমি যে তোকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবো মা, আমি যে তোকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবো বলে এসেছি ছুটে। জীবনে আঘাত সে তো আসবে আসবে, বুক ভরা বেদনায় হৃদয় তো ভাসবে। জীবনে আঘাত সে তো আসবে আসবে, বুক ভরা বেদনায় হৃদয় তো ভাসবে। আবারে ফিরে পাবে সুখের ছায়া, কাঁদিস না রে, মোছে রে নয়ন, কাঁদিস না রে, মোছে রে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। কান্না হাসির খেলা, এই তো জীবন। আমি কোনে মুখ নিয়ে আমার উজানি নগরে পিতারে লয়ে ফিরে যাই। কাঁদিস রে মা, কাঁদিস রে। আমার স্বামী যে ওই, আমার স্বামী যে কোনো জ্ঞান নেই মা। সত্যি বলেছিস, আমি যে তোকে পরীক্ষা করিবার তরে তোমার স্বামীকে করেছিলাম সেই ছায়া মণ্ডপে মূর্ছাঘাত। মাগো, তুমি যে আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো মা, দেবী, আমি যে দেখতে চেয়েছিলাম এত আনন্দের মধ্যেও তুমি আমায় মনে রেখেছো কিনা। আরে কত তুমি আমারই পরীক্ষা নেবে গো মা, আরে কত তুমি আমায় পরীক্ষা নেবে। বেহুলা, মানব কুলে জন্ম নিলে দুঃখ কষ্ট বেদনা সর্বদাই পদে পদে আসবে, কিন্তু সবকিছুকে পিছনে সরিয়ে দিয়ে
তোমায় যে এগিয়ে যেতে হবে মা, এগিয়ে যেতে হবে। তবে আমার স্বামী যে হয়েছে, আমার স্বামী যে কোনো জ্ঞান নেই মা। তোমার স্বামীর জ্ঞান নেই? তবে শোনো মা বেহুলা, আজ এই কালীদহের কুলে যে ঘটবাড়ি দিয়ে আমার পুজো করেছো তুমি, সেই ঘটবাড়ির জল তুমি তোমার স্বামীর সর্বাঙ্গে ছড়িয়ে দেবে, দেখবে তোমার স্বামী পুনরায় জীবিত হবে। বেশ, যে জলে তুমি আমায় দেবে, সেই জলে আমি যদি তার অঙ্গে ছিটিয়ে দিই, সে আবার সে জেগে উঠবে দেবী। বেশ, সেই জল আমি সযত্নে তুলে রাখবো। বেশ, তবে যাও। তবে শোনো মা বেহুলা, মা, শোনো, যে জল কার্যকরী হবে বিবাহ মণ্ডপে, সে জল কার্যকরী হবে না তোমার সেই লৌহ বাসরে। মা, তুমি কোথায় অদৃশ্য হয়ে গেলে? যেই মন্ত্রে বড় জলে তুমি আমায় দিলে, সেই জলে কাজ করবে বিয়ের আসরে, সেই জলে কাজ করবে না বাসর ঘরে। আমিও দেখবো তুমি কেমন দেবী। আমার স্বামীকে কি করে আমার কাছ থেকে কেড়ে নাও। আমার সীমন্তের সিঁদুর তোমাকে কোনো মতেই মুছতে দেব না। না না না, অনেক বিলম্ব হয়ে গেছে। না জানি উজানিতে কি হতে চলেছে, আমি কিচ্ছুটি জানি না। যাই, আমি উজানি নগরে ফিরে যাই, উজানিতে ফিরে যাই। বাবা, বাবা, বৌমা, আমি এসেছি বাবা। তুমি এসেছো বৌমা? সত্যই। আরে কাঁদবেন না বাবা, আপনার এই নয়নের জল আরে ফেলবেন না। যে দেখুন, আমি কালীদহের মন্ত্রপুরো জল এনেছি। কি হবে ওই জল নিয়ে বৌমা? এই জলে যদি তার অঙ্গে ছিটিয়ে দিই, তবে তিনি আবার জেগে উঠবেন বাবা। যদি তাই হয় বৌমা, অবিলম্বে আমার লক্ষের চৈতন্য ফিরিয়ে দাও বৌমা। বেশ, আমার তাই লক্ষের হবে। চৈতন্য ফিরিয়ে দাও। জয় জয় মামুন সুদেবীর জয়, জয় মামুন সরে জয়, জয় বলে লক্ষায়, লক্ষায়, লক্ষায়। শান্তি পেলাম। বস খোকা, শান্ত হ। ঠিক সময় মতো তোকে আমি সব কথা বলবো, অপেক্ষা কর। বসো মা। বলছিলাম কি আপনার ছেলের কি প্রেসার ডাউন আছে নাকি? হ্যাঁ। এবার সিঁদুর দান করতে হবে। এবার দাঁড়াও দাঁড়াও বাবা, এদিক ঘুরো, তুমি এদিক ঘুরে যাও। এটা কাপড়, একটা কাপড়, হ্যাঁ এটা কাপড় নিয়ে আসো বাবা। ঘেরে দাও, ঘেরে দাও। সিঁদুরটা কই বাবা? এটা এটাতে এটা দাও, ওকে দাও। এই বাবা, সিঁদুরের দক্ষিণেটা দেন বাবা। সিঁদুরের দক্ষিণে দিতে হয় বাবা। এটা খুলতে পারছো না বাবা? না বাবা, ওই বেল হাত ধুয়ে দাও, হাত ধুয়ে দাও, হাত টাকা পাবা, হাত ধুয়ে দাও, টাকা পাবা, টাকা পাবা, হাত ধুয়ে দাও।